শহরের অন্যতম সুপরিচিত এলাকা নীলমণি রোডের সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে বাসিন্দাদের। বছরের পর বছর এই সড়কের সংস্কারের দাবি জানালেও তা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমশ বাড়ছে। বেহাল সড়ক এবং জলাবদ্ধতার সমস্যার সমাধান না হওয়ায় এলাকায় ভুক্তভোগীরা অবশেষে ধর্নায় বসেছেন। বাসিন্দাদের অভিযোগ, সড়কের উপর পিচ ঢালাই এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থার দাবি বারবার উত্থাপন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। ড্রেনেজের কাজ শুরু করলেও তা অপরিকল্পিতভাবে সম্পূর্ণ হওয়ার সামান্য বৃষ্টিতেই সড়কে জল জমে এবং ঘরবাড়িতে জল ঢুকে যায়। এতে স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে বহু প্রশিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং চিকিৎসকদের বাসভবন থাকা সত্ত্বেও সড়কের এমন অবস্থার কারণে স্কুলের ছাত্রছাত্রী এবং রোগীরা নিত্যদিন সমস্যায় পড়ছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কোনো উন্নয়নমূলক উদ্যোগ না নিলে বাসিন্দারা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ধর্মঘট শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বাসিন্দারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়ক সংস্কার ও সঠিক ড্রেনেজ ব্যবস্থায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। সরকারের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যা নিরসন সম্ভব বলেই তারা মনে করেন। আমরা নীলমণি রোডের অবস্থা খুবই খারাপ, কোনো ধরনের রিপেয়ারিং এর কাজ হন না এবং গত 6-7 মাস ধরে দেখা গেছে যে ড্রেনের কাজ শুরু হয়েছে, কিন্তু ড্রেনের কাজ একদিন হয়, এরপর 2 দিন বন্ধ থাকে এবং খুব নাম্বার অফ লেবার্স ভেরি লেস। যেখানে আজকে টেকনোলজি অ্যাভেলেবল আছে যে রাতারাতি রাস্তাঘাট সব কিছু হয়ে যায়। আমরা ডিসি স্যারের কাছে গত 3 বছর ধরে মেমোরেন্ডাম দিছি, আর গত শনিবারও মেমোরেন্ডাম দিছি যে ইমিডিয়েট যাতে পিচিংয়ের কাজটা স্টার্ট হয়। কারণ ধুলাবালি এবং রাস্তার যে হোল হয়েছে, রাস্তার মধ্যে যে গাড্ডা হয়েছে, এটার লেগে অ্যাক্সিডেন্ট হয় এবং এই রাস্তা দিয়ে বিভিন্ন সময় ডাক্তারের কাছে অনেক যায়, প্রেগনেন্ট লেডিরাও যায়, হ্যাঁ, স্কুলের বাচ্চারাও যায়, ইভেন টুকটুকি যারা লোন লইয়া আজকে টুকটুকি কিনে তারা 2 দিন যাওয়ার পরে টুকটুকি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইসবের কম্পেনসেশন কে দিব? হ্যাঁ, এই 11টা ইনস্টিটিউটের উপরে আছে এখানে। হ্যাঁ, এর মধ্যে 6টা এডুকেশন, বাকি আরো অফিসিয়াল ইনস্টিটিউশন আছে, কিন্তু কোনো ধরনের কোনো স্টেপ নেওয়ার না রাস্তাটারে গ্রাবেলিং করিয়া যাতে পিচ দেওয়া। এটার আমরা বুঝছি না, যেটার লেগে আমরা রিকোয়েস্ট বারবার দিছি এবং গত পরশুদিন আমরা প্রোটেস্ট জানাইছি। জানানোর পরেও আজকে পর্যন্ত পিচিং এর কাজ কোনো স্টার্ট হন না। রিপেয়ারিং কইতে তারা কয় যে ড্রেনের কাজ তো চলে, ড্রেনের কাজ তো ওইখানে গিয়া দেখুন না, মানুষের ঘরের সামনে তারা একটা স্ল্যাব দিয়ে রাখিয়েছে, যে কোনো সময় পড়িয়া রোডের ভিতরে বাচ্চারা পড়তে পারে। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চারা রোড অ্যাক্সিডেন্ট করে সাইকেল লইয়া বাইরে দিতে পারে না। এই গত 3-3.5 বছর ধরে এইসব আর কতদিন মানুষের জেল তো। হ্যাঁ, 3টা মেস্তর দিয়ে কাজ করে, এত বড় একটা ইম্পর্টেন্ট রোড, বিএসএফ ক্যাম্প আছে, হ্যাঁ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ আছে, সোশিয়াল আছে, ওয়েলফেয়ার অফিস আছে, চিলড্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, সর্বশিক্ষা অফিস আছে, এলিমেন্টারি এডুকেশন অফিস আছে, সেন্ট্রাল স্কুল আছে, জুনিয়র কলেজ আছে, এরপরে নীলমণি স্কুল আছে, একমি স্কুল আছে, শিশু নিকেতন আছে। হার্ট অফ দ্য টাউনের মধ্যে এদিকে এসপিআই আছে, হার্ট অফ দ্য টাউনের মধ্যে যদি এই অবস্থা হয়, হ্যাঁ, মানুষের এইখানের ডেভেলপমেন্ট একবারে জিরো। এটা কারণ কি আমরা বুঝি না। আর এইখানে মানুষের এই যদি ভ্যালু দেওয়া হয় মানুষের লাইফটা কিরকম চলবো, এটার লেগে আমরা বইছি, গত পরশুদিনও বইছি, কিন্তু বাধ্য হইয়া আজকেও বইছি, কোনো ধরনের পিচিং স্টার্ট হয়েছে না। এবং আজকে রাত্রের মধ্যেও যদি কোনো ধরনের পিচিংয়ের ব্যবস্থা স্টার্ট না হয়, আমরা কন্টিনিউ করতে থাকবো প্রোটেস্ট এবং আমরা বাধ্য হইব হাঙ্গার স্ট্রাইক করার লেগে। আর 2 দিন পরে বৃষ্টি হইব। ও যে তারা যে জল সিঁচাই করার ড্রেনের লেগে জলটা ওইদিকে ব্রজেন্দ্র রোডের দিকে দেন, ব্রজেন্দ্র রোড আজকে জল সিঁচাইয়ের জলেও ব্রজেন্দ্র রোড ডুবি যায়। 1.5 মাস পরে যেমন বৃষ্টি হইব, আধা ঘন্টা বৃষ্টি হওয়ার লগে লগেও রাস্তা অতখান জল, মানুষের ঘরে জল। আমরা যখন ছোটবেলা আসলাম মনে আছে মানুষের হয়তো যে আরেক কারণ 11 দিন বৃষ্টি হওয়ার পরে 1 ইঞ্চি জল হয়েছে না। আজকে জল হওয়ার কারণে অনেক লোক কয় না ভর্তি হয়ে গেছে, কিনা মানুষের ঘর বাড়ি বানাইছে। এটা হইতে পারে না তো, এটা হইতে পারে না তো। ইন্টারকানেক্টেডনেস অফ ড্রেন যতক্ষণ নাই, দিস ইজ নট কল্ড ড্রেন। এ ড্রেন ইজ ডেফিনিশন, ড্রেনের ডেফিনিশন কিতা, ওয়েন দেয়ার ইজ এ ইন্টারকানেক্টেডনেস অফ সিওয়েজ ওয়াটার, ঠিক আছে, আউটলেট অফ অল দ্য ড্রেনেজ ওয়াটার, দ্যাট ইজ কল্ড এ ড্রেন। এটা তো জাস্ট একটা ট্যাঙ্কির মতো বানানি হয়, আগে পিছে কিছু নাই, মাঝে একটা ট্যাঙ্কি। হ্যাঁ, রাস্তার কোনো অবস্থা নাই, রাস্তা কোনো ধরনের পিচিং এর অবস্থা নাই, দিনের পর দিন চলে।